রামকান্ত ও বারবার প্রমাণ করে দিছে যে ও একটা ভুসি। পিসিমা পিসিমা কি হয়েছে কি আমায় একটু বলুন না। তখন থেকে কান্তর নামে অমন সাপমনি করছেন কেন? কেন করবে না? যে মেয়েকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হলো তাকে আবার বাড়িতে নিয়ে আসছে। মনে হচ্ছে আমাদের হাটিয়ে এই রাজবাড়িতে বাপে কেদানো মায়ে তাড়ানোরাই টেকে যাবে, কি তাই না কি গো? কান্ত নিজের বউকে ফিরিয়ে আনছে, তার এই কাজে কারুর বাধা দেওয়ার অধিকার নেই। আছে কি না, আমি অন্তত তো তা দেখতেছি না। বরং আমাকে ঠাউরপো একদিনে একখান কামের কাম করছে। কত কষ্ট অপমান বুকে লইয়া নূতন বউ এই রাজবাড়ি সাইডা সইলা গেছিল, করছে তো। আমাগো রামকান্ত একখান যুবরাজের মতন কাম করছে। হাতির মাথা করছে, যুবরাজের মতো কাম করছে। হাতির মাথা দেখছো? হাতির মাথা ওই করছে রামকান্ত। বড় বড় কথা, যদি এইরকম কাম চলতে থাকে না, কদিনের মধ্যে এই দেখবে নাটোরের রাজবাড়ি ওই অভাগাদের চাষ হইবে, ওইখানে আশ্রম হইয়া যাইব গো। হাগরেরা সব ঘুরে বেড়াবে, রাজবাড়ি একেবারে লাটে উঠবে। আমার নামও জগত্তারিণী। আমিও দেখুন ওই ওই হাগরে মাইয়া কি করে নাটোরের রাজবাড়িতে পা রাখে, দেখুন। যাও না তোমরা, যাও না, সব অন্দরে যাও। যুবরাজ, আমরা সিংহদ্বারের সামনে এসে উপস্থিত হয়েছি, এবার কি আদেশ করেন? আগে সবাইকে জানতে হবে যে নাটোরের রাজরানী ফিরে এসেছেন এবং দুয়ারের বাইরে অপেক্ষা করছেন। সত্য? হ্যাঁ দাদা, আমি এক্ষুনি ভেতরে গিয়ে খবরখানা দিচ্ছি। আর কি খবর দেবে সত্যনারায়ণ? এরকম অঘটন কি আর চাপা থাকে? অঘটন তো নয়, বরং যা কল্যাণের, যা আমার উচিত বলে মনে হয়েছে আমি তাই করেছি মহারাজ। নাটোরের রাজরানীকে ফিরিয়ে এনেছি। এবার ওকে বরণ করে ঘরে প্রবেশ করার অনুমতি দিন। রামকান্ত, তোমার কি লাজ লজ্জা লঘু গুরুজ্ঞান সব লোপ পেয়েছে? আমি বোধহয় আমার বাবা মশাইয়ের সঙ্গে কথা বলছি। হ্যাঁ, কিন্তু তুমি যা করছো তার সাথে আমাদের প্রত্যেকের ভবিষ্যৎ মঙ্গল অমঙ্গল জড়িয়ে আছে রামকান্ত। যুবরাজ পদে তোমার অভিষেক হয়েছে বলে তুমি ধরাকে সরাগান করতে পারো না। নিজের সিদ্ধান্তে মেয়েটাকে নিয়ে চলে আসে। আর আপনি জয়রাম সত্যনারায়ণ নয় নিছকই ছেলে মানুষ, কিন্তু আপনাকে তো সুবিবেচক হিসেবে জানতাম এতদিন। আপনি এরকম একটা অনর্থের সঙ্গ দিলেন কি করে? যাকে গোটা নাটোরের রাজ পরিবার প্রত্যাখ্যান করেছে তাকে ফিরিয়ে আনার দুঃসাহস হয় কি করে? আমি আর উত্তর চাই। আমাকে ক্ষমা করবেন মহারাজ, আমি যদি যুবরাজ হতাম তাহলে গুরুজনদের অনুমতি ছাড়া আমি এমন কাজ করার স্পর্ধা দেখাতাম না। বাবা মশাই, নাটোরের রাজরানী যাকে আমি শিব সাক্ষী রেখে সকলের সামনে গ্রহণ করেছি, সেইভাবে রাজদুয়ারের বাইরে অপেক্ষা করে থাকবে? তুমি অন্তত পক্ষে আমার সঙ্গে একবার পরামর্শ করতে পারতে রামকান্ত। একটিবার জানালে না তুমি চৌধুরী মশাইয়ের কন্যাকে ফিরিয়ে এনেছ। তুমি কে রামজীবন? ওর কি আপন বা? তা তো নয়। ওর শরীরে কি তোমার রক্ত বইছে? এর উত্তরও তো না। তাহলে ওর ঠিকা ওই সন্তান সুলভ আচরণ আশা করো কি করে, সে তো আমি বুঝি না।
আগে তো বহু বছর আগে একটা সর্বনাশ করছো ওরে ওরে দত্তক লইয়া, এখন আবার ওর খাম খেয়ালি পালাকে পস্তায় দিয়া নতুন করে তুমি ওই পোলাইটাই জানি না। মহারাজ, এই মেয়েকে ঘরে তুলে নাটোরের আর সর্বনাশ করবেন নি, দূর করুন। হ ঠিক কইছে, ওই আপদ মাইয়ারে দূর করে দাস একদম সদর দরজা ঠিক না। ওই মাইয়ার আমি মুখ দর্শন করতে চাই না। মা গো মা, সি 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 সি, হাগরে মাইয়া একখানা, দূর করে দাও আপদ রে। বাবা মশাই, আমি চৌধুরী মশাইকে কথা দিয়েছি যে তার মেয়ের এখানে আর কোনো অমর্যাদা হবে না। অনেকক্ষণ ধরে অনেক কথা কইছে, আমার কান্ত যা করেছে সব ঠিক করেছে। আমি নাটোরের পাট রানী হয়ে কইছি, আমি আমার বৌমারে সসম্মানে বরণ করে গড়ে তুলব। ঠাকুরজি, বরণ ডালা খান আনো দেখি। এ আবার এখন কহনের মতন কথা হইল বউঠান? অহনি যাইতেছি, আনতেছি। ঠিক করছে আমাকে ঠাকুরপো, একেবারে ঠিক করছে, উচিত কাম করছে। তা সেই মেয়ে কই গো? লজ্জার মাতাকে এখনো ঢুকে এলো না যে। বৌঠান, ভেতরে বুঝি খুব গোল বেঁধেছে, চিৎকার শুনতে পাচ্ছি। সে তো একটু হবেই বৌঠান, তবে আপনি একদম চিন্তা করবেন না। দাদা বাড়ি সকলের সামনে আপনাকে ঘরে তোলার দাবি জানিয়েছেন। সকলের সম্মতি না হলে এই অবস্থায় আমার গৃহপ্রবেশ করাটা তো খুব অপমানের ঠাকুরপো। কিন্তু উপায়ও তো নেই, আমি যে মা ভবানীকে নিয়ে এসেছি নাটোরে, তোমাকে তো প্রতিষ্ঠা করতেই হবে, তাই না মা? বৌঠান, এই আপনার অভিপ্রায়, কিন্তু নাটোরেশ্বরী তো মা জয় দুর্গা। কি ব্যাপার সত্যনারায়ণ? ছোট মুখে বড় কথা বলা আমার উচিত নয় রঘুরাজা। আপনি অন্দরে যান, সবটা বুঝতে পারবেন। শুধু এটুকুই বলবো যে নাটোরের রাজরানী প্রবেশের অপেক্ষায়, তা অনেকক্ষণ হলো। তুমি এদিকে এসো। কি হয়েছে? আপনার গণনা যে ভুল এ কথা তো প্রমাণ করে দিছে এই মেয়ে। আসন তো খালি, মা জয় দুর্গা তো আসে নাই। ওই তো আইয়া পড়ছে। যান যান চৌধুরী মশাই, আপনার মেয়ে আইয়া পড়ছে, ওরে লইয়া যান তো, লইয়া যান। ঈশ্বরী কি করতেছস? ঈশ্বরী খারাপ। সেক্ষেত্রে ফিরে যাবার পরে তাকে যোগ্য মর্যাদা দেওয়ার বিষয়টা আমাদেরই যত্নবান হতে হবে দেওয়ান মশাই। দিদি, দাঁড়াও দিদি, তুমি কি অনর্থটা করছো বলো তো? দাঁড়াও, এ সর্বনাশ করো না। এই মেয়ে রাজবাড়ি যোগ্য না দিদি। বারণ করছে তোমার, কিন্তু আমি বারণ করছি তোমারে। খারাও দিদি, এভাবে জেদ করে আটকাবে? জেদ তো জেদ, যা করনে কও। ওই মাইয়ারে আমি কিছুতেই বরণ কইরা ঘরে ঢুকতে দেব না। ঘরের লক্ষ্মী দৌড়ে দাঁড়িয়ে তাকে ফেরালে অকল্যাণ হবে সবার, পাপের শেষ থাকবে না। বড় বউ, তুমি যাও। না, এই ফুলি ধর তো।